পরিবেশগত কারণে ভৌগোলিক অবস্থানের বিভিন্ন দিক বিবেচনায় বা কারণে আমাদের বিভিন্ন অভ্যাসের কারণে আমরা প্রায় মরণ ঘাতক কিছু ব্যাধিতে আক্রমণ আমাদের উপরে আসে। আমরা কলেরা মোকাবেলা করতে হয়, আমাদের মিজেলস মোকাবেলা করতে হয়, আমাদের ডেঙ্গু মোকাবেলা করতে হয়, টিউবারকুলোসিস মোকাবেলা করতে হয়, নতুনভাবে ম্যালেরিয়া দেখা দিচ্ছে, HIV AIDS দেখা দিচ্ছে, বিভিন্নভাবে আমরা আক্রান্ত হচ্ছি। তবে আল্লাহর উপর ভরসা রাখি। our people, our doctors, nurses and other health workers and administration, we all unitedly fight against all the wars, all the diseases, and we become successful to a good extent. এবারের আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে immediately after we took over the responsibility of the government, আমরা এই সিটি কর্পোরেশন সহ আমাদের আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা মশক সৃষ্টির ক্ষেত্র অনেকটা কন্ট্রোলে আনতে পেরেছি। এটা আমার কথা নয়, ঢাকা শহরের মানুষরা বলে যে এবার মশার আক্রমণ কম। সেই জন্য আপনাদেরকে সালাম ভাইয়ের নেতৃত্বাধীন এই সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারী, ভদ্র মহোদয়, ভদ্র মহিলাগণ, আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই কাজ প্রতিনিয়ত করতে হবে। এখনো সামনে আরও 3টি মাস রয়েছে। আমরা কিভাবে আক্রান্ত হই দেখেন, যেমন পরশুদিন আমরা একটা জুম মিটিংয়ে ছিলাম। পিরোজপুরের একজন কর্মকর্তা, মহিলা কর্মকর্তা জানলো, স্যার আমাদের পিরোজপুরে ডেঙ্গু বেশি। তার মেন কারণ, আমি দেশে গিয়েছিলাম, অনেক সময় বয়স্ক সুপারি গাছগুলি মানুষ কেটে ফেলে, গোড়াটা থাকে, গোড়ার ভিতরে যে আঁশগুলি থাকে এগুলি পচে একটা হোল সৃষ্টি হয়। এই গর্তের মধ্যে স্যার যে বর্ষাকালে পানি জমে, আমি আমার বাড়ি থেকে দেখেছি হাজার হাজার লাবড়া এক একটা গোড়ার ভিতরে। ইমিডিয়েটলি ওই মিটিং থেকে আমি ডিসি সাহেবকে ফোন করেছি। ফরচুনেটলি হি ওয়াজ ইন এ জুম মিটিং উইথ দ্য উপজেলা অফিসার্স ইউএনও। তখন বলল, স্যার আপনি একটা আমি সাউন্ড দিচ্ছি, আপনি বলেন। তারপর ইউএনওদের বললাম। তো গতকাল রিপোর্ট পেলাম যে সমানে ওই গাছগুলির গোড়াগুলি সমান করে মাটির সাথে কেটে দিচ্ছে এবং উপরে মাটি দিয়ে দিচ্ছে, যাতে করে আল্লাহর পর জন্ম না হতে পারে। দেখেন, এটা একটা নতুন জিনিস পেলাম ওদের মিটিংয়ে বসে। এইভাবে আমাদের আক্রান্তের হার বাড়তেছে। তবে আমরা ওয়ারিড নাই, ইনশাল্লাহ। কলেরা আমাদের দেশে একটা বিরাট, আমাদের হাইজেনিক সিস্টেমের অভাব, অ্যাওয়ারনেসের অভাব, আমাদের ফুড হ্যাবিটের অভাব, ফুড কোয়ালিটির অভাব, বিভিন্নভাবে আমরা কিন্তু পর্যুদস্ত। তবে ইনশাল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। যেভাবে করোনাকালীন সময়ে অ্যাওয়ারনেস সৃষ্টির মাধ্যমে মানুষকে মাস্ক পরাইতে পড়ছে, মানুষ দূরত্ব বজায় রেখেছে, মানুষ হাত ধুয়েছে, হাত মুখ ধুয়ে খেয়েছে, তরিতরকারি ধুয়ে খেয়েছে। এই জিনিসগুলি কলেরার ব্যাপারে কিন্তু মারাত্মক। কলেরা আমাদের দেশ থেকে, আমরা যখন ছোটো, আপনারা অনেকে দেখেন নাই, সালাম ভাই আমরা হয়তো দেখেছি, সেটা গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। উজাড় একটা কথা আছে, মানে সকালে সন্ধ্যা 20 জন 25 জন মারা গেছে। এবং আমার বাড়ির 2 কিলোমিটার ভিতরে একটা গোরস্থান ছিল। একদিনে, আমি তখন স্কুলে যাই, দিনের বেলা যাইতে ভয় পেতে, একদিনে 21টা কবর হয়েছে। কলেরা মিনস ডেথ। ইনশাল্লাহ আমরা ওই পর্যায়ে এখন আর নেই। উই হ্যাভ দ্য ট্রিটমেন্ট and our people are very much conscious about to fight against the attack of cholera. আজকে সেটার জন্য আমরা ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 2 ডোজের ক্যাম্পেইন আজকে থেকে শুরু হবে। আমি আল্লাহর উপর ভরসা করে, আপনাদের শ্রমের উপর ভরসা করে, বিশ্বাস রেখে যে এই ক্যাম্পেইন আমাদের সার্থক হবে, আমি বিসমিল্লাহ বলে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম।